এই প্রোফাইলটা যদি আমার ভালো লাগে, এই প্রোফাইলটাতে আমি ক্লিক করলাম। দেখেন এইগুলার জন্য কিন্তু আপনার আলাদা করে রিসার্চ করা লাগতেছে না। যেমন হচ্ছে এই যে লার্জ ইমেজগুলা আমি যদি কালেক্ট করি, সহজে আমি কালেক্ট করতে পারবো। সিলেক্ট অল দিলাম, ডাউনলোডে দিলাম। সেভ হয়ে গেল। দেন হচ্ছে আমি যদি এইগুলাকে সবগুলাকে আবার ওপেন করি, এই যে দেখেন ইমেজগুলা যথেষ্ট বড় আকারে আপনার বোঝার জন্যে আপনি ইউজ করতে পারেন। গো ফুল পেজটা হচ্ছে আপনারা চাইলে এই পুরা একটা পেজকে, এই পুরা একটা ওয়েব পেজকে আপনারা একটা ইমেজ আকারে এক্সপোর্ট করতে পারবেন। খুবই পাওয়ারফুল একটা এক্সটেনশন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আপনারা সহজেই দেখতে পারবেন। দেন এইটা সেভ হয়ে গেছে। আপনারা চাইলে পিডিএফ এও সেভ করতে পারেন, চাইলে পিএনজি আকারে সেভ করতে পারেন। যেমন আমি যদি পিএনজি আকারে সেভ করি, এটা ২১ এমবি দেখছেন? সবগুলা ইমেজ একসাথে করে দিছে এবং এটা খুবই বড় একটা রেজোলিউশন এর ইমেজ দিছে। এই যে দেখেন। আমি বলছিলাম যে কিছু এক্সটেনশন নিয়ে কাজ করব বা আপনাদেরকে দেখাবো যেগুলোর মাধ্যমে আপনাদের হচ্ছে যে কাজের ওয়ার্কফ্লো গুলো হচ্ছে আরো বেশি দ্রুত হবে এবং দ্রুত কাজ করতে পারবেন। টাইম অনেক বেশি সেভ হবে। কারণ দিন শেষে হচ্ছে যে টাইম সেভ হলে আপনি অনেক বেশি কাজ করতে পারবেন। ১ম এ দেখি যে এক্সটেনশনটা কিভাবে কাজ করে, কি কাজ করে দ্রুত একটা ওভারভিউ নিয়ে নিই। আমি প্রথমত আ আমার রিসেন্ট আমার অ্যাকাউন্ট থেকে রিসেন্ট টপ সেলার যারা আছে তাদের একজনের অ্যাকাউন্টটা শুধুমাত্র চেক করি। যেমন হচ্ছে যেমন এই সিয়ান। উনার অ্যাকাউন্টে যদি আমরা যাই, দেন হচ্ছে এখানে দেখব যে উনি পিএনজি নিয়ে কাজ করে। তো আমি চাইতেছি এইখান থেকে রেফারেন্স ইমেজ গুলা হচ্ছে আমি নিয়ে পরবর্তীতে আইডিয়া জেনারেশন করে আমি আমার মতো করে ডিজাইন করব বা অন্য কোনো কিছু কাজ করব আরকি। তো সেই ক্ষেত্রে আমি যদি এখন ডাউনলোড করতে চাই তাহলে আমাকে 1 বাই 1 ধরে তারপর হচ্ছে যে এখান থেকে সেভ ইমেজ বা যেকোনোভাবে হোক স্ক্রিনশট নিয়ে বা যেকোনোভাবে হোক আমি এখান থেকে আমার নিতে হবে। কিন্তু আমি চাইতেছিলাম যে এটা যদি আমি যদি সব এই পেজের ভিতরে যতগুলো আছে সবগুলো যদি একসাথে ডাউনলোড করতে চাই বা ডাউনলোড করতে পারতাম, তাহলে সেটা আমার জন্য বেস্ট হইতো। তাহলে আমার অনেকগুলো টাইম সেভ হইতো। আমি এই সময়টাতে অন্য কোনো কাজ করতে পারতাম বা বেটার কোনো কাজ করতে পারতাম। তো তাহলে এইটার জন্যে, এই সলিউশনটার জন্যে আমরা হচ্ছে যে এই একটা এক্সটেনশন আছে ইমেজ ডাউনলোডার। তো এই এক্সটেনশনটাকে ইউজ করতেছি। যেমন এই এক্সটেনশনটা যদি আমরা দেখি, এটা কোনো স্পন্সর ভিডিও না। এটা জাস্ট খালি আমি ইউজ করতাম, যার জন্য আপনাদেরকে দেখাইতেছি। আপনাদেরও অনেক টাইম সেভ হবে এই কারণে। যেমন হচ্ছে আমি যদি এইটাতে ক্লিক করি, এখানে প্রায় হচ্ছে ৫৭৪ টা ইমেজ পাইছে। এখানে অনেক ছোট মানে ইমেজ সহ অনেক কিছু পাইছে। তো আমরা আ এখান থেকে হচ্ছে যে ফিল্টার করে দেব। যে শুধুমাত্র যে লার্জ ইমেজ গুলো আছে সেগুলাকে কাউন্ট করার জন্যে। যেমন আমরা শুধুমাত্র লার্জ ইমেজ গুলাকে আমরা কাউন্ট করতে পারতেছি এখানে। তো লার্জ ইমেজ গুলা এখানে দেখতে পারতেছি। যেমন ১ম এ যদি এটা থাকে হ্যাঁ, এটা হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে যে এইখান থেকে আপনি 1 বাই 1 দেখতে পারবেন, বড় ছোট করে দেখতে পারবেন। এখানে আবার লেআউট চেঞ্জ করতে পারবেন। এরপরে এখান থেকে আপনি হচ্ছে যে কোন টাইপের ইমেজ চান। যেমন হচ্ছে যে এখানে সবগুলাই ইমেজ হচ্ছে জেপিজি। আ এখানে আবার অনেকগুলো হচ্ছে যে পিএনজিও থাকে, আবার অনেক কিছুও থাকে। যেমন হচ্ছে আমি যদি অল এ ক্লিক করি বা হচ্ছে এনিতে ক্লিক করি, যেমন এখান থেকে এই যে ওয়েবপি আছে ১০০ টা, এসভিজি আছে ২৭ টা, যেমন হচ্ছে পিএনজি আছে ১০২ টা। এখান থেকে আবার হচ্ছে লেআউট চেঞ্জ করা যাবে। মানে হচ্ছে যে অনেক বেশি বড় কিনা ইমেজ, অনেক বেশি ছোট কিনা, স্কোয়ার কিনা, এরকম আরো অনেক কিছু আপনারা মডিফাই করতে পারবেন বা ফিল্টার করতে পারবেন। যেমন এখান থেকে আমরা হচ্ছে যে লার্জ ইমেজ গুলো আছে সেগুলাকে দেখলাম। দেন এখান থেকে আপনি চাইলে কোনো ইউআরএল বা হচ্ছে যে কোনো নাম দিয়ে শুধুমাত্র ফিল্টার করতে পারবেন। তো আমরা ওইটাতে গেলাম না। এখান থেকে সিলেক্ট অল যদি দেই অথবা আমরা হচ্ছে যে ১ম এই সিলেক্ট করি ২ টা বা ৩ টা। এখানে ২ টা বা ৩ টা বা সিলেক্ট অল দিলে আপনি হচ্ছে ডাউনলোড অল পাবেন। কিন্তু ডাউনলোড অল এ ডিরেক্ট ক্লিক করলে একটা সমস্যা আছে। আমি আপনাদেরকে দেখাইতেছি। যেমন হচ্ছে আমি যখন ১ম ২ টা ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। দেন হচ্ছে এটা 1 বাই 1 সেভ হবে। কিন্তু ধরেন সেই তো ম্যানুয়াল কাজই হয়ে গেল। কারণ হচ্ছে যে ১০০ টা ইমেজ যদি আমি 1 বাই 1 সেভ করি, তাহলে এটা তো আবার টাইমের বিষয় আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট অল দেওয়ার পরে এই যে দেখেন অ্যারো বাটন আছে, এই অ্যারোতে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড এস জিপ এটাতে যখন দিব, তখন হচ্ছে যে
একসাথে সবগুলা ডাউনলোড হয়ে যাবে। যেমন হচ্ছে সবগুলা একসাথে এই যে জিপ আকারে ডাউনলোড হবে। এটার নাম দিচ্ছি আমরা। অলরেডি নাম সেভ করা আছে সিয়ান ফটোস Adobe Stock জিপ। যেমন হচ্ছে এটাতে যদি আমরা ক্লিক করি, এক্সট্রাক্ট করলাম। দেন হচ্ছে সবগুলা ইমেজ আসলো এখানে ১০০ টা ইমেজ। তো ১০০ টা ইমেজকে আপনারা এখন চাইলে নিজের মতো করে দেখতে পারবেন, নিজের মতো করে সবকিছু করতে পারবেন। তো এখন বারবারে হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটে যাওয়া লাগতেছে না, বারবার ডিস্ট্রাকশন এর ঝামেলায় পড়া লাগতেছে না। তো এখন এইগুলাকে আপনারা কিভাবে আ আরো বড় করে দেখবেন বা আরো কিভাবে নিজেরা মডিফাই করবেন। এই কারণে রেফারেন্স এর জন্যে রেফারেন্স ইমেজ বা রেফারেন্স ভিডিও বা এই টাইপের হচ্ছে যে রেফারেন্স বা হচ্ছে নোটের জন্যে সবচাইতে বেশি ভালো বা হচ্ছে যে সবচাইতে বেশি পাওয়ারফুল হচ্ছে PureRef। এটা আমি অনেকদিন যাবত ধরে ইউজ করি। 3D তে যারা 3D কাজ করে বা 2D কাজ করে রেফারেন্সের জন্য অনেক বেশি ইউজ করে তারা। যেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। সবগুলা ইমেজকে আমি যদি ধরে যদি এই PureRef এর মধ্যে দিয়ে দেই, দেখেন এই ১০০ টা ইমেজ খুব অর্গানাইজ ওয়েতে এখানে বসে গেছে। দেখেন এখন আমি নিজের মতো করে বড়, ছোট আকারে আমি এখান থেকে দেখতে পারতেছি। ধরেন আমি এখান থেকে হচ্ছে এই ৪ টাকে আলাদা করে রাখতে পারতেছি, এই ৪ টাকে আলাদা করে রাখতে পারতেছি এবং এগুলাকে আমি হচ্ছে যেটার ভিতরে আমি ধরেন আমি এইটাতে ক্লিক করলাম, স্পেস বারে চাপ দিলে এই ইমেজটা বড় হয়ে দেখাবে। এই ইমেজটাতে চাপ দিলাম, এই ইমেজটা বড় হয়ে দেখাবে। আবার হচ্ছে ধরেন এই ৬ টাতে আমি হচ্ছে ক্লিক করে স্পেস বারে চাপ দিলে এই ৬ টা বড় হয়ে দেখাবে। অনেকগুলা মডিফিকেশন অপশন আছে। প্লাস হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে নোট করে রাখতে পারবেন। যেমন হচ্ছে এখানে নোটের অপশন আছে, ড্র এর অপশন আছে, আরো অনেক কিছু আছে। যেমন আমি যদি এখানে নোট করি, যেমন PNG ইমেজেস এখান থেকে নোট করে রাখলাম, এটার উপরে দিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে আমি একসাথে করে রাখলাম। এরকমভাবে আরো অনেক কাজ আপনারা করতে পারেন। যেমন হচ্ছে এইখানেও দিয়ে দিলাম। তো এইরকমভাবে আপনারা নোট করতে পারেন। আবার হচ্ছে যে এইখানে অনেক বড় আকারে সেভ করতে পারেন। আরো অনেক কিছু আপনারা করতে পারেন। অনেক কিছু চেঞ্জ করতে পারেন, মডিফিকেশন করতে পারেন। ধরেন এখন আপনারা সবগুলাকে এলোমেলোভাবে আছে। উল্টাপাল্টা আছে, এলোমেলোভাবে আছে। তো আপনারা চাইতেছেন সবগুলাকে ধরে একসাথে সুন্দর করে মডিফিকেশন করার জন্যে। তাহলে এখান থেকে ধরেন এখানে আমি ইমেজে গিয়ে তারপর যদি এখান থেকে অ্যালাইন এ ক্লিক করি অথবা এরেঞ্জ এ ক্লিক করি। এরেঞ্জ থেকে হচ্ছে যে অপটিমাল এ ক্লিক করি। আবার হচ্ছে আগের মতোই সুন্দর করে সেভ হয়ে যাবে। তো এইটাকে আপনি আবার সেভ করে যে কারো কাছে সেন্ড করতে পারেন। এটা একটা ওয়ে হইতে পারে। আপনারা মোটামুটি এটা ট্রাই করতে পারেন। এখান থেকে আপনাদের অনেকগুলা সুবিধা আছে। আপনারা নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। এখান থেকে কপি পেস্ট করতে পারেন। আরো অনেক কিছু করতে পারেন আপনারা। তো আপনাদের টাইমগুলা সেভ হইল আরকি। এখন হচ্ছে আ বারবারে হচ্ছে গিয়ে আপনাকে দেখা লাগতেছে না। বারবার ক্লিক করে বড় ইমেজগুলা দেখা লাগতেছে না। এখান থেকে বড় ইমেজগুলাকে ফিল্টার করে আপনি নিয়ে আসতে পারতেছেন। মোটামুটি ভালো একটা রেজোলিউশন এর ইমেজ আপনারা প্রত্যেকটা থেকেই আপনারা পাইতেছেন। প্রত্যেকটা সাইট থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারেন। যেমন হচ্ছে যে এটা তো আমি দেখাইলাম Adobe Stock সরাসরি Adobe Stock থেকে দেখাইলাম। প্লাস হচ্ছে আমি যদি Shutterstock এ যাই, Shutterstock থেকে আমি দেখি যে আমি কিভাবে ডাউনলোড করতে পারি কিনা। ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে ২১২ টা ইমেজ পাইছে। একটা বিষয় হচ্ছে Shutterstock এ কিন্তু আপনাকে বড় রেজোলিউশন এর ইমেজ ১ম এই দিবে না। এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। আপনি Adobe Stock এ যেরকম পারবেন Shutterstock এ এভাবে পারবেন না। তারপর হচ্ছে যে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। ধরেন আমি এখান থেকে সিলেক্ট অল এ দিলাম। সিলেক্ট অল দেওয়ার পরে ডাউনলোড এস জিপ এ সেভ করা আছে। দেন হচ্ছে ডাউনলোড এ ক্লিক করলাম। দেন এখান থেকে সেভ করলাম। সেভ করে আমরা এটা অবস্থাটা দেখি। এই সবগুলাকে আমরা ধরে যদি এই যে আবার হচ্ছে যে এখানে নিয়ে আসি, দেন আপনারা আবার দেখতে পারবেন। বড় ইমেজ বড় ইমেজও আছে, ছোট ইমেজগুলাও আছে এখানে। তো আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে আপনারা কিভাবে বাল্ক আকারে বা হচ্ছে এক ক্লিকেই আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট থেকে বা হচ্ছে যেকোনো জায়গা থেকে অনেকগুলা ইমেজ একসাথে ডাউনলোড করতে পারবেন। বা নিজের পরবর্তীতে নিজের রেফারেন্স কালেকশন এর জন্য আপনারা সেভ করে রাখতে পারেন। এটা আপনারা চাইলে Google থেকেও করতে পারেন। চাইলে অন্য কোনো জায়গা থেকে করতে পারেন। যেমন আমি যদি Pixels থেকে যাই, এই যে Pixels থেকেও আপনারা সেভ করতে পারেন।
পিক্সেলস থেকে ধরেন যে আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড টাইপের ইমেজগুলোকে সেভ করার জন্যে। দেন আমি যদি এখানে যদি ক্লিক করি, প্রচুর পরিমাণে ইমেজ আছে। তো এইখানে সবগুলাকে আমরা পাইতেছি। এগুলাকে আবার আমরা ডাউনলোড করতে পারতেছি একসাথে। যেমন হচ্ছে এখান থেকে যদি আমি লার্জ এর ভিতরে ক্লিক করি, এই যে এই ইমেজগুলো আমার কাছে অপশন আছে। তো আশা করি আপনারা মোটামুটি আইডিয়া পাইছেন যে কিভাবে আ একসাথে বাল্ক আকারে একটা অ্যাকাউন্ট থেকে মূলত হচ্ছে যে আপনারা যেহেতু কন্ট্রিবিউটর সেহেতু আমি মূলত টার্গেট করতেছি আপনাদেরকে যে আপনারা এইটা মূলত Adobe Stock এবং Shutterstock এর জন্যই কালেক্ট করবেন। চাইলে অন্যগুলাও করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। কিন্তু আপনারা চাইলে আ এইটা বেশি ইউজ করতে পারেন। যেমন যেকোনো, যেকোনো জায়গা থেকে। এই প্রোফাইলটা যদি আমার ভালো লাগে, এই প্রোফাইলটাতে আমি ক্লিক করলাম। দেখেন এইগুলার জন্য কিন্তু আপনার আলাদা, আলাদা করে রিসার্চ করা লাগতেছে না। যেমন হচ্ছে এই যে লার্জ ইমেজ গুলা আমি যদি কালেক্ট করি, সহজে আমি কালেক্ট করতে পারবো। সিলেক্ট অল দিলাম, ডাউনলোড এ দিলাম। সেভ হয়ে গেল। দেন হচ্ছে আমি যদি এইগুলাকে সবগুলাকে আবার ওপেন করি, এই যে দেখেন ইমেজগুলা। যথেষ্ট বড় আকারে আপনার বোঝার জন্যে আপনি ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আরেকটা এক্সটেনশন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে Go Full Page। Go Full Page ও হচ্ছে এই টাইপেরই একটা এক্সটেনশন। যেমন হচ্ছে Go Full Page টা হচ্ছে আপনারা চাইলে এই পুরা একটা পেজকে, এই পুরা একটা ওয়েব পেজকে আপনারা একটা ইমেজ আকারে এক্সপোর্ট করতে পারবেন। খুবই পাওয়ারফুল একটা এক্সটেনশন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আপনারা সহজেই দেখতে পারবেন। দেন এইটা সেভ হয়ে গেছে। আপনারা চাইলে পিডিএফ এও সেভ করতে পারেন, চাইলে পিএনজি আকারে সেভ করতে পারেন। যেমন আমি যদি পিএনজি আকারে সেভ করি, এটা ২১ এমবি দেখছেন? সবগুলা ইমেজ একসাথে করে দিছে এবং এটা খুবই বড় একটা রেজোলিউশন এর ইমেজ দিছে। এই যে দেখেন। এই Go Full Page এক্সটেনশনটা খুবই পাওয়ারফুল। আপনারা যেকোনো ওয়েবসাইটের জন্যে এটা কাজে লাগাইতে পারেন। যেমন পেজে গিয়ে যদি আমি যদি এখান থেকে সেভ এ ক্লিক করি, দেন এইখান থেকেও আপনি দেখতে পারবেন। দেখেন খুব ভালো রেজোলিউশন এর একটা ইমেজ দিছে। এখান থেকে আপনি যেকোনো কাজে ইউজ করতে পারেন। এখান থেকে আপনি যেকোনো কাজে নিয়ে রাখতে পারেন। এভাবে আপনারা ধরেন যে আ এখান থেকে আপনার হচ্ছে যতগুলা কন্ট্রিবিউটর আছে সবগুলাকে আপনারা হচ্ছে যে একটা, একটা করে ধরে, ধরে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখলেন। পরবর্তীতে নিজেদেরকে আরো বেশি ইন্সপিরেশন দেওয়ার জন্যে বা হচ্ছে এখান থেকে আরো বেশি ক্রিয়েট করার জন্যে আপনারা এখান থেকে ডিজাইনের আইডিয়া গুলা নিতে পারেন। বারবার হচ্ছে যে পেইজে না ঢুকে আপনারা এভাবে যদি কাজ করতে পারেন, আমি মনে করি যে আপনাদের অনেক বেশি টাইম সেভ হবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।